মেয়েটি শুধুমাত্র 10 সেন্টিমিটারের। সে প্রায় বেহুশ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই মাইক তাকে ধরে ফেলে। এরপর খুব সাবধানে মেয়েটিকে পকেটে তুলে সোজা বাড়িতে নিয়ে আসে। এরপর একটা খালি টিস্যুর বাক্স জোগাড় করে আর তার ভেতরে নরম তোয়ালে ভাঁজ করে মেয়েটির জন্য আরামদায়ক বিছানা বানিয়ে দেয়। মাইক যেখানে যায় ছোট্ট মেয়েটিকে পকেটে করে সাথে নিয়ে যেত। এমনকি ক্লাসের সময় মেয়েটি মাইকের পকেটে লুকিয়ে থাকে। একদিন মেয়েটি একটা সুন্দর রুমাল খুঁজে পায়। সে মাইককে অনুরোধ করে সেটি দিয়ে একটি স্কার্ট বানিয়ে দেওয়ার জন্য। মেয়েটি সঙ্গে সঙ্গে রুমালটির উপর শুয়ে পড়ে। মাইক একটা মার্কার দিয়ে খুব সাবধানে তার শরীরে মাপ নেয়। এরপর সুতো দিয়ে সেটি সেলাই করে দেয়। কিন্তু জামাটির গলা এতটাই ছোট হয়ে যায় যে মেয়েটি তা পড়তে পারে না। এরপর সে একটা ছোট্ট ব্যাগ পিঠে তুলে নেয় আর সিঁড়ি বেয়ে মাইকের বোনের ঘরে পৌঁছায়। সেখানে সে একটা বাক্স খুঁজে পায় যেখানে অনেক সুন্দর সুন্দর বারবি ড্রেস রাখা ছিল। মেয়েটি নিজের পছন্দের ড্রেস দিয়ে ব্যাগটি ভর্তি করে ফেলে। কিন্তু যখন সে নিজের ঘরে ফিরে আসে দেখে বাড়ির ভেতরে অন্য কেউ ঢুকে পড়েছে। মেয়েটি দ্রুত ফোন বের করে পা দিয়ে মাইকে মেসেজ পাঠায়। কিন্তু তখনই চোর সেখানে চলে আসে। মেয়েটি লুকানোর কোনো জায়গা ছিল না, তাই সে নড়াচড়া বন্ধ করে চুপচাপ পুতুলের মতো দাঁড়িয়ে পড়ে। চোরটার কিছুটা সন্দেহ হয়। সে ভালো করে দেখার জন্য যেই কাছে যায় ঠিক তখনই তার সঙ্গীর ফোন চলে আসে। সেই সুযোগে মেয়েটি মিউজিক সিস্টেম চালু করে দেয়। চোর দুটো ভয়ে পালিয়ে যায়, মনে করে মালিক ফিরে এসেছে। মেসেজ থেকে মাইক দ্রুত ছুটে আসে। মেয়েটিকে নিরাপদ দেখে সে কিছুটা শান্ত হয়। মেয়েটি উত্তেজিত হয়ে পুরো ঘটনা খুলে বলে কিভাবে সে চোরদের মোকাবেলা করেছে। মাইক তার কিউটনেসে পুরো ফিদা হয়ে যায়।